আপনি অনেক প্রার্থীর বিরুদ্ধে লড়েছেন, আপনি কি মনে করছেন যে এবার আপনার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ? আমি কোনোবারই কোনো চ্যালেঞ্জকে বড় চ্যালেঞ্জ বলে মনে করি না। আমি সবসময় লক্ষ্য রাখি যে আমাকে জয়ের পথে কি করে পৌঁছতে হবে, এবং আমি প্রতিবারই সেই জয়ের পথে পৌঁছেছি। আমি মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায়ও আমার মুখোমুখি হয়েছেন, মোহাম্মদ সেলিম আমার মুখোমুখি হয়েছেন, রাজদেও গোয়ালা আমার মুখোমুখি হয়েছেন, রাহুল সিনহা আমার মুখোমুখি হয়েছেন, সরলা মাহেশ্বরী আমার মুখোমুখি হয়েছেন, সোমেন মিত্র আমার মুখোমুখি হয়েছেন। কিন্তু কোনো সময়তে আমি কোনো লড়াইকেই এমনভাবে গ্রহণ করিনি যাতে আমার কখনো মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির দলের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এই আসনে হেরে যাওয়ার কোনো কারণ আছে। আপনি যে নামগুলো বললেন সুদীপদা, সেই নামের সঙ্গে আজকে যার বিরুদ্ধে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মূলত বিজেপির, সেই নামের কোথাও মিল আছে? কোথাও কি এই পংক্তিটা তাকে রাখবেন? আবার কার সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বিতা হয় আমি ওদিকে তাকাই না। আমি আমাকে জিততে হবে, আমি সেই লক্ষ্যে যাই। মাই অ্যাটিটিউড ইজ অলওয়েজ পজিটিভ। আমার সঙ্গে কে এলো কে লড়লো এগুলো আমার কাছে কোনো ভূমিকার মধ্যেই পড়ে না, আমি এগুলো সেগুলো নিয়ে চিন্তা ভাবনাও করি না। তিনি একসময় তৃণমূলে ছিলেন বলে কি কোনো বাড়তি অ্যাডভান্টেজ? তৃণমূলে বহু লোক আছেন, থাকেন, চলে যান, আবার বহু লোক বাইরে থেকে চলে গিয়ে চলে আসেন। এসব নিয়ে মাথা কামানোর সময় নেই, শুধু মানুষের মন জয় করাই লক্ষ্য আর উদ্দেশ্য। প্রদীপ ভট্টাচার্য গুরুত্ব দিচ্ছেন? প্রদীপদা বড় মানুষ, সুস্থভাবে থাকুন, নির্বাচনী প্রচারে বড় দলের একজন প্রার্থী, তিনি লড়াই করছেন। কিন্তু আমার নিজের মনে হয় যে বয়স তাকে কিছুটা অসুবিধার মধ্যে ফেলছে এই নির্বাচনের প্রচারে। কিন্তু প্রদীপদার সঙ্গে তার সম্পর্ক ভালো। এবং এই যে প্রদীপদার সঙ্গে যে আপনার লড়াই, অনেকটা যে লড়াই কংগ্রেসের সঙ্গে, সেখানে তো একটা রাজনৈতিক লড়াই। বারবারই প্রদীপ ভট্টাচার্য যা বক্তব্য রাখছেন, আপনিও যা বলছেন, এটা তো একটা রাজনৈতিক লড়াই। কিন্তু কখনো কখনো একদম ব্যক্তি আক্রমণ উঠে আসছেন আপনার বিরুদ্ধে, মানে এটা তো রাজনীতি না। আমি এসব নিয়ে মাথা ঘামে না, আবার প্রথম থেকে বলছি। আমি এমন কোনো মন্তব্য বা কথার উত্তর দিই না যেগুলো এই বৃহৎ এবং দেশের নির্বাচনের ক্ষেত্রে বিন্দুমাত্র প্রয়োজনীয় এবং উপযুক্ত। মানুষ জবাব দেবে। আর মোনালিসা বসে রয়েছে, গুরুত্ব দিচ্ছেন এই যে বসে থাকাটা? ছোট মেয়ে, বলে দেবো, উঠে পড়বে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।